আসিফ নজরুল মাহবুব মোর্শেদের বাদশাহের চিফ বানাইছে। আমি মাহবুব মোর্শেদকে পছন্দ করি, কিন্তু ভালো ছেলে, ভালো লেখালেখি করে এবং তার চিন্তাভাবনা পরিষ্কার, সব ঠিক আছে। কিন্তু আমি তার ক্যাপাসিটি বাদশাহের চিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না। আমি তো সাংবাদিক না, তাই না? কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট। আমি যখন একটা পজিশনে থাকবো, ক্ষমতার পজিশনে থাকবো, আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড। আমি বায়াসড হইতে পারবো না। আবার দেখেন মাহবুব মোর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে। মাহবুব মোর্শেদ বুঝতেই পারে নাই যে এটা সে নিজে বলতে পারে না, যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন। এটা অন্যরা বলবে। এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শেদের। আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে। যাই হোক, এতে আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই। আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে। হ্যাঁ, ওই আনন্দিত হওয়ার কিছু নাই। আসিফ ভাই নষ্ট করেও দিনে 2 বার ঠিক সময় দেয়, আপনার নষ্ট করি। আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম 0, 0। সেজন্য আপনি দিনে 2 বার সময় দেন, আপনার ব্যাটারি গেছে। তো যাই হোক, আমি হইলে বাদশাহের সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে আমার প্রফেশনে, পেশা, আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া, যেখানে আমাদের কাজ আছে, মানে আমার কোম্পানির কাজ আছে। আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি, আপনারা জানেন। ট্রাভেল করলে আমি তো বলে দিই আমি কই গেছি না গেছি। আমাকে রিকমেন্ড করতে হয়, ধরা যাক যে হংকং, কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করবো। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে, ফর্মাল ওয়েতে পরামর্শ দেয়। বিস্তারিত আর গেলাম না। বা ধরেন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট চামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট। কঠিন জটিল বিষয়, কিন্তু আমি হংকংয়ে যাইও না, আফ্রিকায় যাইও না। কিন্তু আমি যেটা রিকমেন্ড করি, যেটা আমার করতে হয় দেশগুলোকে, তার 99% কেসে পারফেক্ট হয়। আমার টুলস আছে। আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে, কই থাকে, কোথায় চাকরি করে, কোন কনফারেন্সে যাইতেছে, কি পাবলিশ করিচ্ছে, কার সাথে কোলাবোরেশন করিচ্ছে, কার সাথে সে রিসার্চ করিচ্ছে, তার রিসার্চের ফোকাস কি, এমনকি কার কাছ থেকে কত টাকা পয়সা নিজেদের, এটা এক ক্লিকে বের করে ফেলি। টুলস আছে। আমি যদি আসিফ নজরুল হইলাম নি, তাইলে আমি সাংবাদিক যারা আছে না, ফ্যাসিবাদের বিরোধী, তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন নিতাম। কইতাম যে আমার একটা বাসসের চিপ লাগবে, কন্ত কারে করা যায়, 2-3টা নাম বলেন তো। তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন, তার যুক্তিগুলো শুনতাম, লিখে রাখতাম, সবগুলা লিখতাম, শুনতাম লিখতাম। কাদের সাথে আলাপ করতাম? কনক সারোয়ারের সাথে আলাপ করতাম, স্বামীর সাথে আলাপ করতাম, তাসলিম খলিলের সাথে আলাপ করতাম, মনির হায়দারের সাথে আলাপ করতাম, শাহেদ আলমের সাথে আলাপ করতাম, ইলিয়াসের সাথে আলাপ করতাম, মুশফিকুল ফজলের সাথে আলাপ করতাম, আরও যাদের নাম বলি নাই তাদের সাথেও আলাপ করতাম, মানে যারা ফেসি বিরোধী এবং আমার যাদের সাথে রিচ আছে, কথাবার্তা হয় আর কি। তারপরে করতাম কি, মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের, তারপর নুরুল কবির নিউজের, মাহমুদুর রহমান ভাই এবং শফিক রেহমানকে কইতাম যে আমি সবচেয়ে বেশি রিকমেন্ডেশন আসছে এই কয়েকজনের 3জন বা 5 জনের নাম ওনাদের দিতাম, যে কইতাম যে আপনারা এই 3জন বা 5 জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেছে দেন। মুরব্বী মানুষ, কোনো সমালোচনা হইতো না। হ্যাঁ, এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে যে বুঝছেন, এই যে টিচার মুরব্বী না, এই বেছে দিছে ওনারে, ঠিক আছে না? এবং দেখতেন সবাই কইতো যে ঠিক আছে, এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে। কিন্তু আসিফ নজরুল সিলেকশন করেছে উনি কারে চিনেন, কার সাথে ওনার সম্পর্ক আছে, এর বেসিসে, মানে প্রথমে বায়াস। এর মধ্যে ডিএসএমএম এর ভিসি খসরু দিচ্ছেন, সাইদুর রহমান খসরু ভাই। আমি ওনারা পছন্দ করি খসরু ভাইকে, কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই। মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আসিফ নজরুল আছে, রেজনা আছে, ফরিদাপা আছে, মানে 3জন আছে এই সরকারের উপদেষ্টা। আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসরু ভিসি হয়েছে। আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসরু ভাই নাকি বিএনপিপন্থী চিকিৎসকদের বিএসএমএম ছাড়া করার কথা নাকি প্রকাশ্যে বলছেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু যিনি আমাদের বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ। আমি আর নাম কইলাম না, কইলে চিনবেন আপনারা। তো উনি নাই জেনে কথা বলবেন না। তো তাইলে তো সিলেকশন আমরা মামুরা হইতেছে, তাই না আসিফ ভাই? সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে। এইবার আসেন, শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন, ওটা নিয়ে কথা বলি। জামিল আহমেদ নিজেই জানাইতেছেন যে তারা আসিফ নজরুল রাজি করাইছে, বুঝছাও। আসিফ নজরুল নিজেও জানাইতেছে, ফেসবুকে পোস্ট দিয়া যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে। উনি খুব কনফিডেন্ট। প্রফেসর ইউনূসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন, আওয়াজ দিয়েছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে, বুঝছাও। তারপরে কাহিনী কিচ্ছে বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের, দেখলাম উনি বোরকা বিরোধী। তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা, ধানমন্দির 32 নম্বর পুড়েছে,
আর জামিল আহমেদ কাইন্দে শেষ আর কি, হ্যাঁ, হাউমাউ করে কাইন্দে শেষ, পারে তো গড়াগড়ি দেয় আর কি। আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মালতে কে, আসেন আমরা একসাথে পড়ি গুগল থেকে উইকিপিডিয়া থেকে। ওই লিখিচ্ছে উইকিপিডিয়ায় 1975 সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান করেছে। তারপর 1975 থেকে 78 পর্যন্ত 3 বছর উনি পড়াশোনা করেছে। তারপর ইব্রাহিম আলকাজি এবং বিভি কারান্তের অধীনে আরো 1 বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে 4 বছর। আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান্ত তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্যক জ্ঞান নাকি দান করেছে, বুঝছাও, ইন্ডিয়া ট্রেন্ড। 4 বছর ছিল ওটি, হ্যাঁ, মানে আজিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াত পড়াশোনা করেছে উনকে আর কি। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয়, বুঝছাও। আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট, রাজশাহীর মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট, কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি, বুঝছাও। তো মানে বুঝেছেন তো, এই যে ইসলামোফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখেছে, পুরা ইন্ডিয়ান মাল, পুরাই আওয়ামী লীগ। আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে। আসিফ নজরুল শুধু পিছে মুজিবের ছবি লাগায় কাম করছে না, বুকের মধ্যে আওয়ামী চেতনা নিয়ে কাম করছে। উনি লাইট করে কইছেন যে উনি কাম করে কোন পাইতেছেন না, করতেছেন তো আকাম আসিফ ভাই। আওয়ামী আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে। আমাদের 3টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন। আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পাড়া আওয়ামী লীগ আর ইন্ডিয়ান ট্রেন্ড মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন, হ্যাঁ, এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি। উপদেষ্টাগিরি ছাড়লে তো আপনি রাস্তায় হাঁটতে পারবেন না আসিফ ভাই, কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না। 7 দিন টাইম দিলাম আপনারে, ওটা হটাবেন, নাইলে টের পাবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। আসিফ ভাই আপনি গেলে আমার চিন নাই, হ্যাঁ, আমি গেলে যখন ধরুম না ক্যাপছবের কামড় দিয়া ধরুম, হ্যাঁ, পরে আর সরি করার টাইম পাবেন না, সেজন্য 7 দিন সময় দিয়ে দিলাম।